হাই, গুড মর্নিং সবাইকে। মেরি ক্রিসমাস। আজ আমি যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে। তো কিভাবে যাব, ওখানে কি কি দেখব, সব আপনাদের সাথে শেয়ার করব। আমি যে নুঙ্গি থেকে ট্রেনে উঠে আমি মাঝেরহাটে নেমেছি। আজকে আমি একা নই, আজকে আমার সাথে আমার ভাই আছে। হাই কর একটু। হাই। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি। আমি এখন মাঝেরহাটে নেমেছি। মাঝেরহাট থেকে বাসে করে পিটিএস যাব এবং পিটিএস থেকে ডাইরেক্ট বোটানিক্যাল গার্ডেনের বাস অনেক পাওয়া যায়। ঠিক আছে, এখন বাসে আছি, যাচ্ছি। ফাইনালি বি গার্ডেনে চলে এসেছি আমরা। দারুণ লাগছে, দারুণ। আমরা বি গার্ডেনে চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা ক নম্বর গেট দিয়ে ঢুকলাম জানো? আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আরো অনেক গেট আছে। জয় দাঁড়া, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। বিশাল বড় এরিয়া। তোকে বলছি তুই শেষ করতে পারবি না, তুই একদিনে দেখে শেষ করতে পারবি না। এটা কিন্তু আবার তোর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে গাছগুলো। তুইও তো করতে পারিস রে জয়। এই বাঁশ গাছটা দেখুন, একদম অন্য ধরনের, একদম অন্য ধরনের বাঁশ গাছ। এখানে বিভিন্ন রকম গোলাপ ফুল চাষ করা হয়েছে দেখুন। এগুলো সব গোলাপ ফুল। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন বেগুন চাষ করা হয়েছে। লাউ, এটা হচ্ছে ওলকপি। কি সুন্দর লাগছে, ফুলকপি। কি সুন্দর ফুল হয়েছে, মানে এখানে যদি আপনারা আসেন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে আপনাদের বাড়ি যেতেই ইচ্ছা করবে না। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেস, বি গার্ডেন। চিন্তা করা যায় একদিনে শেষ করতে হবে না তুমি। ওরা যদি ঘোড়ায় গাড়ি গাড়ি করে মাছ করে যে ভেতরে আগে যখন এসেছিলাম এটা ছিল না, আমি অনেক বছর আগে এসেছিলাম। এখন এটা নতুন করেছে, আপনারা একবার দেখে যাবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে। হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সেই বিখ্যাত বট গাছ। এটাই হচ্ছে বি গার্ডেনের আকর্ষণ। দেখুন কত, পুরো জায়গাটা পুরো ঘেরা, মানে বট গাছটা পুরো ঘেরা আছে ওইদিকে। জয় আয়, ওই তো সেটাই তো কেউ এখনো বলতে পারেনি।
नहीं चढ़ा नहीं जाता है। এই সেই বড় বট গাছ, যার শিকড় কোথায় আজও কেউ বলতে পারেনি। नहीं ना फिर आप देखिए मजा लीजिए बेटे, अच्छा लग रहा है ना। ये देख यही है, देखिए सबसे बड़ा बैंगन ट्री, इसको क्या बोलते দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। हैं? छोटा बाबू है। পুরোটাই ঘিরে দিয়েছে, পুরোটা ঘিরে দিয়েছে। এখানে বোটিং হচ্ছে দেখুন। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, অনেক এখানে পিকনিক করতে এসেছে। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। ওয়াও, প্রকৃতির এত কাছে, এত অক্সিজেন, এত ফ্রেশ এয়ার, এত শান্ত পরিবেশ। ওফ, এই জুম ঠিক হয়ে গেছে। জায়গাটাকে রং করছে। শুধু সবুজের সমারোহ। এখন একটু জব করে বন্ধ করে হাঁটা দিই। এটা বি গার্ডেনের নতুন চমক, নেচার পার্ক। এটা নতুন হয়েছে। এটা আরো নিস্তব্ধ জায়গা। জঙ্গলের ভিতর দিয়ে পথ। মানে ফোনেতে অতটা আপনারা বুঝতে পারবেন না, যতটা সামনে থেকে দেখাচ্ছে। সামনে থেকে এতটাই অপূর্ব লাগছে যে আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। এখানে একটা সাঁকো আছে। হ্যাঁ, পুরো জঙ্গলের ভেতর দিয়ে একটা পথ। ফোনেতে অতটা ভালো করে বোঝাতে পারবো না, আপনারা একদিন টাইম করে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসুন। এটা হচ্ছে নেচার পার্কটা, হচ্ছে বি গার্ডেনের নতুন আর কি চমক। সত্যি চমকই বটে। আপনার ঢুকলে ভয় লাগবে প্রথমে, এবং মানে সবাই যে বলে গাছ লাগালে পরিবেশ ঠান্ডা থাকে, সত্যি এখানটা এতটা গাছ, এমনি শীতকাল কিন্তু বাইরে যতটা আর কি তাপমাত্রাটা ছিল, এখানে তাপমাত্রাটা কম, এবং যখন আমি নিঃশ্বাস নিচ্ছি তখন নাকের এই জায়গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ এয়ার, খুব সুন্দর। এটা হচ্ছে গঙ্গা। এটা ঘিরে দিয়েছে, জানিস তো জয়?
ওদিকে যাব। এসে থেকে শুধু হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি, তাও কমপ্লিট করতে পারলাম না পুরো গার্ডেনটা ঘুরে দেখা, একদিনে কমপ্লিটই হবে না। এটা হলো জিঞ্জার সেকশন। কিছু নেই, সেরকম কিছু নেই। এই জায়গাটার সাথে আমার বহু পুরনো সম্পর্ক। হেঁটে হেঁটে পুরো আমার কোমর পা ব্যথা ধরে গেছে, আর পাচ্ছি না। এবার পারলে কোনো একটা জায়গায় একটু বসবো, বসার পর বের হয়ে যাব এখান থেকে। অবশেষে বসে পড়েছি, আর পাচ্ছি না। সেই 12:30 থেকে হেঁটে হেঁটে এখন মনে হয় 3:30 বাজে, 3:30 পৌনে 4 বাজে, আর পারা যাচ্ছে না। আমি বসে পড়েছি, এবার বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো বাড়িতে। আজকে বোটানিক্যাল গার্ডেনে সারা দিনটা খুব ভালোভাবেই কাটালাম, এবার বাড়ি ফিরে যাচ্ছি। বাই।